নমস্কার। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। জীবনে যখন কোনো বস্তু বা সুখ স্বাচ্ছন্দ্য অধিক মাত্রায় আপনার কাছে চলে আসে, তখন নিজেকে শ্রেষ্ঠ ভাবার একটা প্রবণতা দেখা যায়, যা কখনো আত্মবিশ্বাসে পরিণত হয়, কখনো বা অহংকারে পরিণত হয়। আত্মবিশ্বাস ও অহংকারের মধ্যে কিন্তু অনেক বড় পার্থক্য রয়েছে। আমি এটা করতে পারি, আমি ওটা করতে পারি, এটা হলো আত্মবিশ্বাস। শুধুমাত্র আমি এটা করতে পারি, আমি ওটাও করতে পারি, আমি হলাম সর্বশ্রেষ্ঠ, এটা হলো অহংকার। অহংকারের ধ্বনি অনেক দূর প্রবাহিত এবং এর প্রহার সর্বপ্রথম কিন্তু আপনাকেই বিপর্যস্ত করবে। আর অহংকারের বিপরীত শব্দ কি বলুন তো? বিনয়। আপনাকে বিনয়ী হতে হবে, নিজের ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থগুলোকে ত্যাগ করতে হবে। ক্ষুদ্র স্বার্থের ঊর্ধ্বে উঠে অন্যের বিষয়ে ভাবনা চিন্তা করুন, সংসারের বিষয়ে ভাবতে হবে। বিনয়ী হবার চেষ্টা করুন, একের থেকে অনেক হবার চেষ্টা করুন এবং একসাথে থাকার চেষ্টা করুন। তাহলে নিশ্চিত রূপে আপনার জীবনে বিকাশ ঘটবে। অহংকারকে নিজের থেকে দূরে রাখুন। কোনো বস্ত্রে যদি ছোট্ট একটা ছিদ্র হয় এবং আমরা সেটা মেরামত না করি, তাহলে একটা সময় পুরো বস্ত্রটাই ছিঁড়ে যায়। নৌকায় যদি ছোট্ট একটা ছিদ্র উৎপন্ন হয়, তাহলে সময়ের সাথে পুরো নৌকায় জল ঢুকে নৌকাটা ডুবে যায়। লক্ষ্যের দিকে অগ্রসর হবার সময় যদি ছোট্ট একটা ভুল আপনি করে ফেলেন, তাহলে তা আপনাকে আপনার লক্ষ্য থেকে দূরে করে দিতে পারে। সম্পর্কর ক্ষেত্রেও এমনটাই হয়ে থাকে। একটা ছোট্ট কথা যেটা মনোমালিন্যের কারণ, সেটাকে যদি মিটিয়ে ফেলা না হয়, তাহলে অনেক বড় বড় অনেক ভালো সম্পর্ক, মধুর সম্পর্ক ভেঙে যেতে পারে। যদি আপনার সম্পর্কে এই রকম ছোট্ট একটা ছিদ্র উৎপন্ন হয়, তাহলে প্রেমের সূচ আর স্নেহের সুতো দিয়ে সেলাই করে ফেলুন, যাতে সেই সম্পর্ক অটুট থাকে, প্রেম দ্বারা পরিপূর্ণ থাকে। আমাদের প্রকৃতির মতো হতে হবে। বর্ষায় মাটিকে শীতল করে, নতুন ফসল ফলায়। বাতাস আমাদের সর্বদা শ্বাসবায়ু প্রদান করে। আমাদের জীবনে যত আবেগ আছে, তা হওয়া উচিত বর্ষার মতো, অথবা হওয়া উচিত পবনের মতো। ক্রোধ, মতভেদ, বিবাদ এগুলো হওয়া উচিত বর্ষার মতো, অর্থাৎ কিছু সময় পরে যেন এরা নিজেরাই ছিন্ন ভিন্ন হয়ে চলে যায়। পবনের মতো অর্থাৎ হাওয়ার মতো যদি কোনো আবেগ থাকা উচিত, সেটা হচ্ছে প্রেম। সর্বদা শ্বাসবায়ু প্রদান করে, সবসময় সাথে থাকে। একে আমরা অনুভব করতে পারি না, কিন্তু এটাই আমাকে অনুভব করার জন্য প্রাণবায়ু প্রদান করে। মানুষের প্রতি মানুষের প্রেম এবং ভালোবাসা দ্বারাই কিন্তু আমরা আমাদের শক্তি বৃদ্ধি করতে পারি। বিবাদ, মতভেদ, ক্রোধ এদের মধ্যে কোনো শক্তি নেই, শক্তি আছে প্রেমের মধ্যে। তাই প্রেমকে মনের মধ্যে ধরে রাখুন। আমাদের জীবনে দুই ধরনের আবেগ রয়েছে, যার কোনো মূল্য নেই। এই কথার অর্থ কিন্তু এটা নয় যে এদের কোনো গুরুত্ব নেই। গুরুত্ব যথেষ্টই আছে, কিন্তু এদের জন্য আমাদের কোনো মূল্য দিতে হয় না, অর্থ দিতে হয় না। প্রথম আবেগ হলো আনন্দ, প্রসন্নতা। এটা আপনি যে কোনো জায়গায় খুঁজে পেতে পারেন, যদি আপনি খুঁজে পেতে চান। আপনি কোনো ফুলের সৌন্দর্য দেখে প্রসন্ন হতে পারেন, প্রকৃতির রূপ দেখে আপনি প্রসন্ন হতে পারেন, একটা ছোট্ট শিশুর
হাসি দেখেও আপনি প্রসন্ন হতে পারেন। সব কিছুই আপনার উপর নির্ভর করছে। আরেকটি আবেগ হলো দুশ্চিন্তা। মানুষ বড়ই দুশ্চিন্তা করে। আমি এই কাজ করতে পারিনি, আমাকে কালকে ওই কাজটা করতে হবে, এইসব নিয়ে দুশ্চিন্তা। আমি ওই কাজটা করতে পারবো কি না, এইরকম নানা বিষয়ে দুশ্চিন্তা। চিন্তা সর্বত্র রয়েছে, যার জন্য মূল্য দিতে হয় না। যত চান তত চিন্তা আপনি করতে পারেন, কিন্তু প্রসন্নতা জীবনে একটা নতুন সূত্রপাত। আর দুশ্চিন্তা হলো জীবনের চিতার সমান, আপনাকে জ্বালিয়ে পুড়িয়ে দেয়, আপনার মধ্যে নেগেটিভিটি তৈরি করে। শুধু আপনার মধ্যে নয়, আপনার চারপাশে যারা আছে তাদের মধ্যেও এই নেগেটিভিটি ছড়িয়ে পড়ে। দুটোই আপনার সামনে আছে। কোনটাকে আপনি জীবনে গ্রহণ করবেন সেটা আপনার বিচার। জীবন প্রতিটা মুহূর্তে কিছু না কিছু আমাদের শিক্ষা দেয়। সেটা আপনি কিভাবে গ্রহণ করবেন সেটা নির্ভর করছে আপনার দৃষ্টিভঙ্গির উপর। নদীকে দেখুন, নদী সবসময় প্রবাহিত হচ্ছে। নদীর মধ্যে সবসময় একটা নতুনত্ব আছে। আমাদের জীবনকেও নদীর মতো স্রোতস্বিনী করে বয়ে নিয়ে যেতে হবে। যে স্মৃতিগুলো যে পুরানো স্মৃতিগুলো আপনাকে শুধু দুঃখই দেয়, সেই স্মৃতিগুলো আপনার মনের মধ্যে সব সময় আনলে আপনার মনটা ভারাক্রান্ত হবে। তাই সেই স্মৃতিগুলোকে একটু সরিয়ে রেখে বর্তমানকে নিয়ে এগিয়ে চলুন। পুরানো স্মৃতিগুলোকে আপনি আপনার অভিজ্ঞতার কাজে ব্যবহার করুন, কিন্তু সেগুলোকে নিয়ে সব সময় চলবেন না। সব সময় যদি আপনি সেগুলোকে নিয়ে চলেন, তাহলে আপনি প্রবাহিত হতে পারবেন না, জীবনটাকে আপনি ঠিকমতো বয়ে নিয়ে যেতে পারবেন না। বর্তমানের ভালোগুলোকে নিয়ে আপনি এগিয়ে চলুন। আপনি হয়তো সাফল্য লাভ করেছেন, আপনার হাতে অনেক ধন সম্পত্তি এসেছে, তখন আপনি অহংকারী না হয়ে বিনম্র হন। আপনার সাফল্যকে, আপনার অর্থকে একটু ব্যবহার করুন ভালো কাজে। আপনি যদি ধনী হন, তাহলে অসহায় দরিদ্র মানুষদের একটু সাহায্য করুন। ধন দান না করলে সেই ধন অহংকারে রূপান্তরিত হয়ে বিষে পরিণত হয়ে আপনাকেই বিনাশ করবে। কোনো ফলে ভরা গাছকে দেখেছেন? সেই ফলে ভরা গাছ ফলের ভারে কিন্তু নুয়ে যায়। এটা প্রকৃতির নিয়ম। কেন প্রকৃতি তাকে নুইয়ে দেয়? যাতে পশু পাখি মানুষ সবাই সেই ফল খেতে পারে। সে বিনম্র হয়। আপনাকেও জীবনে অহংকারকে ত্যাগ করে বিনম্র হতে হবে। তাহলে দেখবেন আপনার ভাগ্য আপনাকে সাথ দিচ্ছে, আপনার জীবনে সাফল্য চিরস্থায়ী হবে। মধু এবং লবণ দুটো বিপরীতধর্মী জিনিস। মধুকে সবাই খুব ভালোবাসে, কারণ মধু মিষ্টি, কিন্তু মধুতে খুব সহজে পিঁপড়ে ধরে। যেমন মিষ্টি, তেমনি কিন্তু তাড়াতাড়ি পিঁপড়ে ধরে। কিন্তু লবণকে আপনি বছরের পর বছর রেখে দিন, কখনো পিঁপড়ে ধরবে না। এবার বন্ধুত্ব হওয়া উচিত নুনের মতো। যারা সামনে মধুর মধুর কথা বলবে, তাদের মধুর মধ্যে কিন্তু পরবর্তীকালে পিঁপড়ে ধরবে। অর্থাৎ সোজা কথায়, যারা আপনার সামনে মধুর মধুর কথা বলছে তাদেরকে আপনি বন্ধু ভাবছেন, কিন্তু এরা কিন্তু আপনার আসল বন্ধু নয়। আপনার সামনে থেকে চলে গিয়েই এরা আপনার সম্বন্ধে অনেক রকম খারাপ কথা বলবে। এদেরকে বিশ্বাস করবেন না। আসল বন্ধু হলো নুনের মতো, যে সময় এলে আপনার সামনে প্রকৃত সত্য তুলে ধরবে। সে যতই কঠিন হোক না কেন, আপনার দোষ ত্রুটি আপনাকে বলতে পারবে। আপনি যদি সেগুলো মেনে নিয়ে নিজেকে শুধরাতে পারেন, তাহলে দেখবেন আপনি জীবনে সফল হয়েছেন। আর এরাই কিন্তু আপনার প্রকৃত বন্ধু। এরা উপরে হয়তো কঠোর, কিন্তু এদের মনে কিন্তু কোনো মালিন্য নেই।
এদের মন অত্যন্ত পবিত্র। আপনার সাথে এরকম যদি কোনো বন্ধু থাকে তাহলে তাকে আপনি আগলে রাখুন, আপনার জীবন সুন্দর হবে। আমাদের প্রত্যেকটা মানুষের পরম বন্ধু এবং চরম শত্রুকে বলুন তো? আমাদেরই মন। যখন মনকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন তখন সে আপনার পরম বন্ধু হবে, কিন্তু যখন আপনার মন আপনাকে নিয়ন্ত্রণ করবে তখন সে আপনার শত্রু হয়ে ওঠে। তাই নিজের মনকে আপনার নিজের নিয়ন্ত্রণে রাখুন। জীবনে সম্পর্কগুলোকে মূল্য দিন, কারণ সম্পর্কই আপনাকে বল প্রদান করবে, আনন্দ দেবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন, তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠাকুর ও মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং।